ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটে থাকে রাহাতের পরিবার। ছোটবেলা থেকেই মধ্যবিত্ত জীবনের ঘেরাটুপে বেড়ে ওঠা। বাবা নুরুল হক একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা সাজেদা বেগম গৃহিণী। রাহাত সদ্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, বেতন মাসে মাত্র 22,000 টাকা। বাবা পেনশনের টাকায় সংসার চলতো আগে, কিন্তু ছেলের পড়ালেখা আর মেয়ের বিয়ের খরচে সেই টাকাও শেষ হয়ে গেছে প্রায়। এখন সংসার চলে রাহাতের টাকায়। বাসা ভাড়া, ঔষধ, ছোটো ভাইয়ের কলেজ ফি আর একমুঠো ডাল চাল। রাহাতের স্বপ্ন ছিল ভালো একটা চাকরি করবে, বাবাকে হজে পাঠাবে, মাকে একটা সোনার চেন কিনে দেবে। কিন্তু মাসের শেষে যখন পকেটে 50 টাকা থাকে, তখন সে ভাবে স্বপ্নগুলো বুঝি আস্তে আস্তে জমে আসে রাঁধুনির হাড়ির নিচে, খুন্তির সঙ্গে পুড়ে যাচ্ছে। একদিন বাসায় বিদ্যুৎ চলে যায়। বিল পরিশোধ করা হয়নি 3 মাস ধরে। মা কিছু না বলে মোমবাতি জ্বালিয়ে রান্না করেন। রাহাত অফিস থেকে এসে দেখে মা এক হাতে রান্না করছেন আর এক হাতে চোখ মুছছেন। বুঝে ফেলে চাল ডালও শেষ। সেই রাতে রাহাত লাইট বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে কাঁদে। কেউ দেখে না, কেউ জানে না। সকালে উঠে আবার হাসি মুখে অফিসে যায়, কারণ সে জানে তার কান্না যদি মা দেখে ফেলেন, তাহলে মায়ের চোখের জল আটকাবে কে। রাহাত জানে মধ্যবিত্ত মানেই হলো অভাবের সঙ্গে সহানুভূতির লড়াই। না চাইতেও অনেক কিছু সহ্য করা, কাউকে না বলে নিজের স্বপ্নগুলো একদিন একটু একটু করে মাটি চাপা